সম্মানিত ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ছাদ বাগানের লাউ রান্না করব। দেশি আলু দিয়ে দেখতে পাচ্ছেন আমরা আলুটা কেটে সুন্দর করে রাখছি। এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে আজকে আমরা লাউটা রান্না করব। এখন আমরা প্যানে তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা আদা, জিরা, পেঁয়াজ, রসুন দিয়ে নিয়েছি, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষায় নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো মশলাটা ভালোভাবে আমরা কষায় এর মধ্যে আমরা এখন সামান্য করে পানি দিয়ে সাথে আমরা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে এখন চিংড়ি মাছটাকে কষায় নিলাম। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে প্রায়। এখন আমরা এর মধ্যে আলুগুলা দিয়ে দেব, দিয়ে সারি আলুর সাথে ভালো করে চিংড়ি মাছটা কষায় নেব। তো আপনারা এভাবে বাড়িতে চেষ্টা করবেন, ইনশাল্লাহ খেতে ভারী মজাদার হবে। ছোটো চিংড়ি মাছ দিয়ে দেশি আলু দিয়ে লাউ রান্না করবেন অবশ্যই। যাতে আপনার সাথে ধনিয়া পাতা দেন তো আরও ভালো লাগবে। আমরা ধনিয়া পাতা দেবো না এখন। দেখতে পাচ্ছেন আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে আর অল্প কিছুক্ষণ পরে লাউটা দিয়ে দেবো ভালোভাবে আর কি। এখন কষায় নিচ্ছে আমাদের, এখন কষানো শেষ। দেখতে পাচ্ছেন এখন আমরা লাউটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। মিক্স করে এখন একটি ঢাকন দিয়ে অবশ্যই ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন আমরা ঢাকনটা উঠাই নিলাম, আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে তলায় না লেগে যায়, সেদিকে খেয়াল করব। এখন আবার আমরা একটু ঢাকন দিয়ে ঢেকে রাখবো। তো এইভাবে ইনশাল্লাহ হালকা মশলা করে আমরা অবশ্যই লাউ রান্না করব। লাউ আসলে ঠান্ডা তরকারি, সবারই পছন্দ। শীতের দিনে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে ভালো লাগে। তো আসলে দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা কষানো হয়ে গেছে। তো এখন আমরা একটি ঢাকন দিয়ে ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন আমাদের কালারটাও সুন্দর আসছে। আর আমরা এখন নামিয়ে ফেলবো, অল্প কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেললাম এখন। তো আপনারা সবাই এভাবে চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই। আমরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।